সালামু আলাইকুম। মানুষ হিসাবে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, পেশাব পায়খানা, লজ্জা স্থানের চাহিদা পূরণ ও আমাদের এই বাধাহীন ছুটে চলা আনন্দ উল্লাস, এটাকে আমরা যদি অবাক কিছু মনে করি, মানে আমরা যদি আশ্চর্য হই, অর্থাৎ এতটুকুই আমরা যদি সফল মনে করি, তবে এটা আমাদের ভুল। তার কারণ দেখেন, কুকুর, বিড়াল, ছাগল, গবাদি পশু যাই বলেন, তারাও খায়, তারাও ঘুমায়, তাদেরও লজ্জা স্থানের চাহিদা পূরণ হয়, তারাও ছোটাছুটি করে। আরও দেখেন, একটা হাতি প্রতিদিন 250 কেজি পরিমাণ খাবার খায়, প্রায় 90 লিটার পানি পান করে। একটা তিমি মাছ একবারে যে পরিমাণ খাবার খায়, আমাদের মতো 200 জন ব্যক্তির খাবারের সমপরিমাণ। একটা বাঘ জন্মের পর থেকে যা খাইছে, সে শুধু গোস্তই খাইছে, তদ্রূপ একটা সিংহও তাই। তাহলে কি দাঁড়ালো? আমাদের থেকে তারা বেশি খাচ্ছে না? আমাদের থেকে জন্তু জানোয়ার তো বেশি উপভোগ করছে। আল্লাহ পাক আমাদের থেকে ওই জন্তু জানোয়ারদের বেশি উপভোগ করাচ্ছেন। এখন দেখেন, ওই জন্তু জানোয়ারদের চেয়ে আমাদের অতিরিক্ত একটা কিছু বেশি দিয়েছেন আল্লাহ, সেটা হচ্ছে আকল, অর্থাৎ বিবেক, বুদ্ধিমত্তা যাই বলেন, আমাদের এটা বেশি দিয়েছে। তো খাওয়া দাওয়া, ঘুম, লজ্জা স্থানের চাহিদা পূরণ, ঘোরাবেড়া, এগুলাই যদি বেশি কিছু মনে হতো, তাহলে আল্লাহ পাক আমাদের এই অতিরিক্ত আবেগ, অতিরিক্ত বিবেক, বুদ্ধিমত্তা দিতেন না। ও আরেকটা ব্যাপার মাঝখানে এটা রেখে গেছি, কথাটা আবার বলি। এই যে অতিরিক্ত আনন্দ উল্লাস, এটাকে আমরা খুব অতিরিক্ত কিছু এক্সাইটেডমেন্ট হই, আমরা অতিরিক্ত কিছু মনে করি, আশ্চর্য, বা আমরা অতিরিক্ত বাধাহীনভাবে ছুটে চলাকেই মনে হয় আমরা সফলতা মনে করি। তাহলে দেখেন, একটা বন্য প্রাণী, সে বিভিন্ন অঞ্চলব্যাপী ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক। আবার সাগরের একটা মাছ সাগরের বিভিন্ন অঞ্চলব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে, তো কি আমাদের থেকে তো ওই তাই, মানে এই কথাটাই বেঁকে আসেন যে জন্তু জানোয়ার কিন্তু আমাদের থেকে বেশি উপভোগ করছেন। হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে বেশি উপভোগ করাচ্ছেন। তো ওই পূর্বে কথা ফিরে আসি যে আমাদেরকে ওই জন্তু জানোয়ারদের সে অতিরিক্ত একটা কিছু বেশি দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের বিবেক, আকুল। তো এই অতিরিক্ত বিবেক আমাদের কেন বেশি দিলেন? যদি খাওয়া দাওয়া, ঘুম এতটুকুই দুনিয়া হতো, বা এতটুকুই যদি আল্লাহ তাআলার মাকসাদ হইতো, তাহলে ওই জন্তু জানোয়ারদের মতো বিবেক দিলেই হতো। তাহলে অতিরিক্ত দেখেন, অতিরিক্ত বুদ্ধিমত্তা, অতিরিক্ত বিবেক কেন দিলেন? ওই আল্লাহকে সেজদা করার জন্য, ওই আল্লাহর ইবাদত করার জন্য, ওই আল্লাহ তাআলার গোলামির করার জন্য, ওই আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন তার জন্য।